হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু হোয়াট আই ইট ইন আ ডে 3। তো সকালবেলা চার বিস্কুট খেয়ে নিয়েছিলাম, তারপরেই জলখাবারে চলে গেছিলাম লুচি আর ছোলার ডাল দিয়ে। তো এটা নিয়ে খাওয়া হয়ে যাওয়ার পরে দেখলাম আমার বর নিয়ে এসছে এরকম সাইজের, একটু মাঝারি সাইজের ইলিশ। তো সেগুলোই আমার বর এরকম করে খোসা ছাড়াচ্ছিল। তা বললাম যে কি রান্না করব বলো। তো ও বললো যে মায়ের মতো নিরামিষ ঝোল। তা আমার শাশুড়ি মায়ের কাছে জানলাম যে কিভাবে তিনি করেন। যেরকম মাটন বা যেরকম মানে পাঁঠা যেটা আর কি ঠাকুরকে বলি হয়, সেটা যেরকম নিরামিষ ঝোল হয়, সেরকম ইলিশ মাছের একটা নিরামিষ ঝোল হয় সব রকম সবজি দিয়ে। তো তারপরে চলে গেছিলাম দুপুরের মেনুতে। সেখানে ছিল উচ্ছে, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা তেতো আর কি। তো সেটাই প্রথম পাতে খেয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম একটা ইলিশ মাছ ভাজা, সেটা পরে খাবো। তো প্রথমে এটা দিয়ে খেয়ে নেওয়ার পর ইলিশ মাছের তেল ছিল অনেকখানি। তা ভাবলাম এটা আর মিস যাবে কেন। তো প্রথমে একটু ইলিশ মাছের তেল নিয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম এক চিমটে নুন। এটা দিয়েই আর একটু ভাত খেয়ে নিলাম। মানে কি বলবো, এটার স্বাদ যে কী, সেটা যারা খায় বা যারা এটা পছন্দ করে তারাই জানে। খুব সুন্দর লাগে এটা খেতে। তা ইলিশ মাছটাও একটু ভেঙে নিয়েছিলাম, ভাজা ইলিশ মাছটা, সেটা দিয়ে আর ওই মাছের তেল দিয়ে একটুখানি ভাতটা মেখে নিয়েছিলাম। অপূর্ব স্বাদ সেটা মেখে নিয়ে, মানে সে স্বাদ আর কি কি আর ভোলার নয়, এত সুন্দরই লাগছিল যে খেতে। তো সেটা দিয়ে মেখে এইভাবে মুখে পুরে নিয়েছিলাম। আর ইলিশ মাছের যে নিরামিষ ঝোলটার কথা বলছি, সেই ঝোলটা করেছিলাম 5 রকম সবজি দিয়ে, বেগুন, কাঁচকলা, পেঁপে, আলু আর ছিল কচু। এই সব রকম 5 রকম সবজি দিয়ে নিরামিষ ঝোলটা হয়েছিল, একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে। তোমরা যদি রেসিপিটা ফুল জানতে চাও তাহলে অবশ্যই আমাকে একটু জানিও কমেন্ট বক্সে, তাহলে আমি অবশ্যই সেই রেসিপিটা এই চ্যানেলেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই যে ঝোলটা মেখে ভাতটার যে কী স্বাদ হয়েছিল যে তোমাদের কি বলবো। শাশুড়ি মায়ের হাতের রান্নাটা মানে সত্যি খুব ভালো, আর আমি করেছিলাম সেটাও খুব ভালো লেগেছে আমার। তো তারপর সন্ধ্যেবেলায় নিয়ে নিয়েছিলাম একটা চিকেন এগ রোল, যেটা আমার বর এনে দিয়েছিল। তো সেটাই নিয়ে বসে পড়েছিলাম খেতে। সন্ধ্যেবেলায় এটা খেয়েই আমার এত পেট ভরে গেছিলো যে আর আমার রাতে কিছু খাওয়ার ইচ্ছা করছিল না। তবুও জোর করে ও বললো বলে একটা রুটি নিয়েছিলাম, আর একটু পটল আলুর সবজি আর একটুখানি গুড় নিয়েছিলাম। তো এটাই ছিল আমার রাতের মেনু। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।